আজ আমরা তৈরি করব ডিম দিয়ে এক অসাধারণ এবং রাজকীয় স্বাদের একটি রেসিপি, যার নাম ডিমের শাহী কোরমা। ডিমের মজাদার স্বাদ ও ঘন মশলার গ্রেভির সংমিশ্রণে তৈরি এটি পরোটা, রুটি কিংবা পোলাও যে কোনো জিনিসের স্বাদেই এক অনন্য স্বাদ এনে দেয়। তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। প্রথমেই ডিমগুলোকে আমি ভেজে নেব, তাই জন্য এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 চামচের মতন সাদা তেল। আমি এখানে 5খানা সেদ্ধ ডিম ব্যবহার করছি। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের দেখালাম না। এবারে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমের ওপর থেকেই ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু নুন ও একটু হলুদ গুঁড়ো। এবার এটাকে নাড়াচাড়া করে নিয়েই আমরা তুলে নেব। তারপরেই চলে আসবো এই রান্নার আসল কাজে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন সাদা তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েই ফোড়নের জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা, যেমন 4টে এলাচ, 4টে লবঙ্গ ও 1 ইঞ্চির মতন দারচিনি। ফোড়ন থেকে সুগন্ধ বেরোনোর পর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে ঠিক এইভাবে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই পেঁয়াজটাকে বেশ সময় ধরে ভেজে নেব, মিডিয়াম টু লো ফ্লেমে। পেঁয়াজ থেকে খুব সুন্দর কালার চলে এসছে। এবার ঠিক এই পজিশনে দিয়ে দেবো 3 চামচের মতন আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এবার এই আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটাকে ভালো মতন মিশিয়ে নিয়েই কষিয়ে নেব, যাতে এর কাঁচা গন্ধ কেটে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যেমন সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচের মতন জিরের গুঁড়ো, 1 চামচের মতন ধনের গুঁড়ো আর ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েই কষিয়ে নেব। যদি বা এই রান্নার মধ্যে কোনো হলুদ বা গুঁড়ো লঙ্কা ব্যবহার হয় না, আমি জাস্ট রং এবং ঝালের জন্য এটা ব্যবহার করছি। আপনারা দিতেও পারেন, না হলে স্কিপ করে দিতে পারেন। মশলাটা ড্রাই হয়ে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 হাতার মতন গরম জল। আবারও মশলাটাকে ভালো মতন মিশিয়ে নিয়েই কষিয়ে নেব। এই দেখুন, মশলায় সম্পূর্ণ জল টেনে নিয়েছে, তাই জন্য আবারও দিয়ে দিচ্ছি 2 হাতার মতন গরম জল। এবার এই মশলাটাকে আমরা ভালো মতন কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দেয়। এই দেখুন, মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার ঠিক এই পজিশনে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেবো 50 গ্রামের মতন ফ্যাটানো টক দই। এবার এই টক দইটাকেও মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়েই কষিয়ে নেব। এই দেখুন, দই থেকেও খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কাজুর পেস্ট। এখানে 25 গ্রামের মতন কাজুকে আমি ঠিক এইভাবেই পেস্ট করে নিয়েছিলাম। এবার এই কাজুটাকে মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি কাজু ধোয়া বাটির জলটা। আবারও এটাকে ভালো মতন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো 3 হাতার মতন গরম জল। গ্রেভিটাকে একটু পাতলা করে নেওয়ার জন্য। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নেব। গ্রেভি থেকে ফুট চলে এসছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। আমি ডিমগুলোকে এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ডিমকে গোটাই রেখেছি। এবার একটা হাতার সাহায্যে গ্রেভি তুলে ডিমের ওপরে দিতে থাকবো। তারপর এটাকে আবারও মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 মিনিটের মতন ফুটিয়ে নেব, যাতে অবশিষ্ট জলটা শুকিয়ে যায়। এই দেখুন, অবশিষ্ট জলটা শুকিয়ে গেছে।
এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 চামচের মতন গাওয়া ঘি, 2 চামচের মতন কেওড়া বাটার আর 1 চামচের মতন কোরমা মশলা। এবার এটাকে খুব আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া করলে ডিমগুলো ভেঙে যেতে পারে, তাই জন্যে। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনাদের নিজেদের ওপর। এই ছিল আজকের আমার রেসিপি ডিমের শাহি কোরমা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখাবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।